বিরুদ্ধে যখন একের পর এক আরব দেশ একসাথে হচ্ছে, ঠিক তখনই আমেরিকা গিয়ে ধরা দিল সৌদি আরবের হাতে $9 বিলিয়ন ভয়ঙ্কর মিসাইল। এই সিদ্ধান্তের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য। তিনি সরাসরি বলে দিয়েছেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ না নেয় তাহলে খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার আরো শক্তিশালী হয়ে উঠবে। এই কথা এমন এক সময় এসেছে যখন আমেরিকা সৌদি আরবকে প্যাট্রিয়ট মিসাইল বিক্রির অনুমোদন দিয়েছে। ফলে অনেকেই মনে করছেন এই মন্তব্য হঠাৎ নয়, এর পেছনে রয়েছে গভীর কৌশল। আমেরিকা সৌদি আরবকে যে মিসাইল দিচ্ছে তার নাম প্যাট্রিয়ট PAC-3 MSE। বিষয়টা খুব সহজ করে বললে এটি এমন একটি মিসাইল যা শত্রুর মিসাইলকে আকাশেই ধাক্কা মেরে ধ্বংস করে দেয়। এখানে বড় কোনো বিস্ফোরণ হয় না, ফলে নিচে থাকা শহর, তেল শোধনাগার বা সামরিক ঘাঁটির ক্ষতি অনেক কম হয়। এই মিসাইল সিস্টেমের আরেকটি বড় সুবিধা হলো এটি একসাথে অনেক ধরনের হুমকির বিরুদ্ধে কাজ করতে পারে। ড্রোন হোক, যুদ্ধবিমান হোক, ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল, সবকিছুকেই শনাক্ত করে আকাশেই থামিয়ে দিতে পারে। সহজ ভাষায় বললে সৌদি আরব এখন নিজের আকাশকে একটা শক্ত ঢালের ভেতরে ঢুকিয়ে ফেলছে। এখন প্রশ্ন আসতে পারে, সৌদি আরব হঠাৎ করে এত বড় প্রতিরক্ষা ব্যবস্থা কেন নিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক বাস্তবতায়। ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের হামলা, ইরানের প্রভাব, উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে সৌদি আরব চায় নিজের দেশকে যে কোনো ধরনের আকাশপথের হামলা থেকে নিরাপদ রাখতে। তারা চায় কেউ যেন তেল স্থাপনা বা গুরুত্বপূর্ণ জায়গায় সহজে আঘাত হানতে না পারে। এই জায়গাতেই আমেরিকার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমেরিকা জানে সৌদি আরব শুধু একটি দেশ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় শক্তি। সৌদি আরবকে পাশে রাখতে পারলে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রভাব আরো শক্ত হবে, আর সেই প্রভাব দিয়েই ইরানের ওপর চাপ তৈরি করা যাবে, সরাসরি যুদ্ধে না গিয়েও। অনেকে বলছেন এটা আসলে যুদ্ধ ছাড়াই যুদ্ধ করার কৌশল। একদিকে আমেরিকা নিজে সরাসরি ইরানে হামলা করছে না, আবার অন্যদিকে সৌদি আরবের মতো দেশকে শক্তিশালী করে তুলছে। ফলে ইরান বুঝতে পারছে চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হচ্ছে। এটাকে অনেক বিশ্লেষক কৌশলগত চাপ বলেও ব্যাখ্যা করছেন। এই পুরো ঘটনার আরেকটি দিক আছে যেটা অনেক সময় চোখ এড়িয়ে যায়। সৌদি আরব বিশ্বের অন্যতম বড় তেল সরবরাহকারী দেশ। যদি সৌদি আরব নিরাপদ থাকে তাহলে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে, আর তেল সরবরাহ স্বাভাবিক থাকলে বিশ্বের অর্থনীতিও তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। আমেরিকা সেটাও ভালো করেই জানে। এই কারণে শুধু মধ্যপ্রাচ্য নয়, এই সিদ্ধান্তের প্রভাব পড়বে এশিয়ার ওপরও। জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি চীনের অর্থনীতি অনেকটাই নির্ভর করে মধ্যপ্রাচ্যের তেলের ওপর। যদি ওই অঞ্চলে বড় কোনো যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব পড়বে পুরো বিশ্বে। তাই সৌদি আরবকে শক্ত প্রতিরক্ষা দেওয়া মানে পরোক্ষভাবে বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার চেষ্টাও করা। তবে সমালোচকেরা বলেছেন এত বড় অস্ত্র চুক্তি পরিস্থিতিকে শান্ত করার বদলে আরো জটিল করে তুলতে পারে, কারণ এক পক্ষ শক্তিশালী হলে অন্য পক্ষ আরো প্রস্তুতি নিতে শুরু করে। এতে অস্ত্র প্রতিযোগিতা বাড়ে আর উত্তেজনাও বাড়ে। ইরান বিষয়টাকে কিভাবে দেখছে সেটাও এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে সৌদি আরবকে প্যাট্রিয়ট মিসাইল দেওয়া শুধু একটি অস্ত্র বিক্রির খবর নয়, এর ভেতরে আছে রাজনীতি, কৌশল, অর্থনীতি আর ভবিষ্যতের বড় হিসাব। সামনে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখনো পরিষ্কার নয়, তবে এটুকু নিশ্চিত এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।